হাই হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড ইভিনিং। সো সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। সো অনেক তো বকবক করা হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারোনি আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বলছি, আমরা একটু চলে যাচ্ছিলাম পাশের পার্কে, মানে কাকিমা, আমি আর আমার ছোট্ট দেওরকে নিয়ে। সো দেখো, আজকে কিন্তু বর্মশাই বা কাকা কারোরই ছুটি নাই, যার জন্য আমরা নিজেরাই কিন্তু একটা অটো করে পার্কে চলে যাচ্ছিলাম। আসতে একটু সন্ধ্যা হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই ওরা নিতে আসবে, তোমরা সেটা ব্লগে অবশ্যই দেখতে পাবে। যাওয়ার পথে এই যে রাস্তাটা আমার ভীষণ পছন্দ, জানো, গাছটা দিয়ে পুরো রাস্তাটা ঢাকা থাকে, খুব ভালো লাগে। আর জানো, পার্কটা যেখানে তার পাশেই আজকে বড় হাট বসেছে, মানে হাটেও কিন্তু আমরা যাব। দেখো কত ভিড় লেগেছে। সো চলো বকবক না করে পার্কে যাওয়া যাক। পার্কের সামনেটা কত সুন্দর ফাঁকা না, কিন্তু একটু পরেই জানো এতটা জ্যাম হয়ে যাবে, মানে হাঁটার জায়গা থাকবে না। যাই হোক, চলো পার্কে ঢোকা যাক। আসলে এখানে এখনও বৃষ্টি শুরু হয়নি, তো পার্কের গাছ টাছগুলো একটু মানে কেমন যেন হয়ে আছে, আর বৃষ্টির পরে আসলে এত সুন্দর লাগে, সব যেন সবুজ হয়ে থাকে। যাই হোক, বর্মশাইয়ের সঙ্গে আসলে বড় ব্রিজটাতে ওঠা হয় না, ওভারব্রিজ। সো আমরা আর কাকিমা আমি উঠে গেলাম, মানে এটা তো আমাদের রাজ না, আজকে আমরা একা এসেছি। যাই হোক, দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে নিচ্ছি, আর সোনামামা কিন্তু ভীষণ খুশি। ও যা খেলছিল সেটা তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সো দেখো, আমার দেওর কিন্তু একটু ক্যামেরা ধরে দিচ্ছিল, ও এখনও ঠিকঠাক ক্যামেরা ধরতে পারে না, তবে অবশ্যই শিখিয়ে দিব আমি। আর দেখো, সোনা মাম্মাম কিন্তু ওর কাকার সাথে কত সুন্দর খেলছে। আগে যখন আসতাম না, এসবে উঠতে একটু ভয় পেত, তবে এখন কিন্তু খুব মজা করছে, আর ওর বয়সী একটা বাচ্চা পেয়ে গেছে। যাই হোক, দেখো পার্কে ঘুরে টুরে আমরা কিন্তু প্রায় এখন বাড়ি যাওয়ার পালা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টার উপরে বাজে। আর এখানে দেখো লাইট চালু করে দিয়েছে, কত সুন্দর লাগছে। এখানে যেন অনেক হাঁস অনেক কিছু থাকে, তবে আজকে কিন্তু অত শো করছিল না। যাই হোক, আজকে ভিড়টাও কিন্তু একদম কম। দেখো, তারপরে কিন্তু কাকা চলে আসছে, আর কাকা কিন্তু কিনে দিচ্ছে মেয়েকে একটু খেলনা। তো যাই হোক, আমি কিন্তু কিনে দিই না, কারণ ওর সাথে সাথেই ফুটিয়ে দেয়। তো যাই হোক, দেখো এখানে আমরা ধোসার দোকানে দাঁড়িয়ে গেলাম, কারণ আমরা এখন খাবো ধোসা। অনেকক্ষণ হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আর জানো, ধোসাটা না এখানকার খুব ভালো, মানে মাখন ধোসা বলে এটাকে। আর নারিয়েলের চাটনি ফেমাস, আর অনেক কিছু চাটনি ছিল। তো সোনামামুন কিন্তু খুব দুষ্টুমি করছিল, ধোসাটাকে ভাঙাভাঙি করছিল, যার জন্য আমাকে কিন্তু একদম কোলের মধ্যে নিয়ে খেতে হচ্ছিলো, আর ও না খাচ্ছিলও না। অন্যদিন খেয়ে নেয়, তবে আজকে জানি না কী হয়েছে। তারপরে দেখো, আমি কিন্তু খুব টেস্টি করে ধোসাটা খেয়ে নিলাম, আর সত্যি ধোসাটা খেতে এত টেস্ট ছিল, কি বলবো। আমরা অনেক দিন হয়ে গেছে এই দোকানটায় খাই না, একবার খেয়েছিলাম, ভালো লাগেনি। তারপরে দেখো, এখান থেকে আমরা না কাকিমার আমি দুজনে দুটো চেন কিনে নিলাম। আর দেখো, এখানে না অনেক দিন হয়ে গেছে কাঁঠাল দেখতে পাই না পাকা, তবে আজকে কিন্তু কাঁঠাল বিক্রি হচ্ছিল। আর এই যে দেখো, হাত প্রায় খালি হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা এসেছি প্রায় 8টার উপরে বাজে, তখন বড়মশাই এখনও আসেনি, কাকা এসে গেছে, টেনশন নেই। যাই হোক, দেখো সোনা মামা কিন্তু এখন খাবে জুস। আসলে আমি কিন্তু জুসের দোকানটা দেখিনি, ও কী করে দেখে নিয়েছে, এবার বলছে মা দাও। তো যাই হোক, আমি বুঝে গেছি যে ও হয়তো জুসই খেতে যাচ্ছে, কারণ অন্য কিছু তো খায় না। তারপর দেখো, আমরা কিন্তু ওকে জুস খাইয়ে নিলাম, ও বলছে আরও খাবে। তো যাই হোক, ওকে কিন্তু অতটা খাওয়ানো যাবে না, অন্য কিছু কিন্তু খায় না, এই জুসটাই খুব ভালোবাসি। তারপরে দেখো, বড়মশাই চলে গেছিলো, আর আমরা মাছ টাছ সবজি অনেক কিছু বাজার করে নিয়ে চলে আসলাম। আর বাজার করে আসার পরে ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। সবাই জানিও আমার ব্লগটা কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে কিন্তু অনেক অনেক ভালো থেকো। টাটা গাইস।